ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বুঝাইতে চান, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করেছিলাম। কি কারণে ফরজ করেছি আল্লাহ তাআলা কারণ জানিয়ে দেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি কাকে বলা হয়? মুত্তাকি বলা হয় আল্লাহ তাআলার রেজামন্দির উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার লক্ষ্যে নবীর আদর্শিত পথে নিজের জীবন যারা পরিচালনা করবে, আল্লাহর রাসূলের হুকুম মতো যারা তাদের জীবনকে পরিচালনা করবে, তারাই হলো মুত্তাকি। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুত্তাকির ব্যাখ্যা জানতে চাইছিলেন। হযরতে উমর উবাই ইবনে কাবকে বললেন, মুত্তাকি কাকে বলা হয়? হযরত উবাই ইবনে কাব বলেন, ওগো উমর, তুমি কি এমন কোনো রাস্তা দিয়ে চলেছো কিনা যে রাস্তার মধ্যে চতুর্পার্শ্ব দিয়ে কাঠা দিয়ে ঘেরাও করা, যে রাস্তার চতুর্দিকে কাঠা দিয়ে ঘেরাও করা, এমন কোনো রাস্তা দিয়ে, কাঠাযুক্ত রাস্তা দিয়ে তুমি কি কখনো পথ অতিক্রম করেছো কিনা? হযরতে উমর বলেন, হ্যাঁ হ্যাঁ আমি অতিক্রম করেছি। হযরত উবাই ইবনে কাব বলেন, তখন তুমি কেমনভাবে সেই রাস্তা অতিক্রম করেছো? হযরতে উমর উত্তর দেন, আমি তখন এমন সতর্কতার সাথে চলেছি যাতে করে একটি কাঠাও আমার শরীরের মধ্যে বিদ্ধ না হয়। হযরত উবাই ইবনে কাব বলেন, এটাই হচ্ছে মুত্তাকি, সতর্কতার সাথে চলা। এই জন্য সমাজকে ভালো করতে হলে, একটা ভালো সমাজ উপহার দিতে হলে মুত্তাকি ছাড়া বিকল্প কোনো রাস্তা নয়। যেখানে লাইটের, যেখানে পুলিশের পাহারা যেখানে অসম্ভব, সেখানে একজন মানুষকে অপকর্ম থেকে বাঁচাইতে পারে একমাত্র মুত্তাকি। তাকওয়ার গুণ যার ভিতরে আছে। এই কারণে আল্লাহ তাআলা জানান দেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তার জীবনের পাপগুলাকে মোচন করে দিবেন। জোরে জোরে গান সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই পাপের বদৌলতে আল্লাহ তাআলা তাকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন এবং তাকে মহা পুরস্কার দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে জানিয়ে দেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, যারা মুত্তাকি হতে পারবে, আল্লাহকে ভয় করার মতো ভয় করবে, আল্লাহ তাআলা তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা কখনো সে কল্পনাও করতে পারবে না। এই জন্য মুত্তাকির গুণ অর্জন করা দরকার আছে। এই কারণেই তো আল্লাহ তাআলা আমাদের জন্য এই মাহে রমজান বিশেষ নিয়ামত হিসাবে দান করেছেন। ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, দিলের কানটা লাগায় শুনবেন। আজকে এই রমজান আমরা পাইছি, হতে পারে সামনে আগামী কোনো রমজান আমাদের ভাগ্যে নাও জুটতে পারে। এই কারণে আল্লাহ তাআলার কাছ থেকে রহমত, মাগফিরাত, ক্ষমা চেয়ে এখনই নিতে হবে। কারণ এই মাহে রমজান সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানান দেন, এই মাহে রমজানকে আল্লাহ তাআলা 3 ভাগে বিভক্ত করে দিয়েছেন। 1 নম্বর, প্রথম 10 দিন রহমতের 10 দিন চলে, দ্বিতীয় 10 দিন আল্লাহ তাআলা আমাদেরকে মাগফিরাত হিসেবে দান করেছেন, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তির 10 দিন দান করেছেন। এই জন্য বড় সৌভাগ্যশীল ব্যক্তি হবে তারা যারা এই মাহে রমজান পাওয়ার পর আল্লাহর
তার কাছ থেকে তাদের গুনাহগুলো মোচন করে নিতে পারবে। এই জন্য আমাদের উচিত এই মাহে রমজান পাওয়ার পর মুত্তাকির গুণে গুণান্বিত হওয়া। মুত্তাকি কাকে বলা হয় আমি আপনাদেরকে ব্যাখ্যা দিয়েছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় একজন রাখালের ভিতরে যে পরিমাণ তাকওয়া ছিল, বর্তমান আমাদের এই শিক্ষিত সমাজের মধ্যে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবো এই শিক্ষিত সমাজেও এমন তাকওয়াবান লোক পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার খেলাফতকালে ছদ্মবেশে তিনি মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য বাহিরে বের হয়ে যাইতেন। একদা তিনি হাঁটতে হাঁটতে এক রাখালের সম্মুখে চলে গেলেন, দেখলেন রাখাল সে বকরি চড়াচ্ছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মাত্র এটাই পরীক্ষা করতে চাইছেন তার ভিতরে কি পরিমাণ তাকওয়া আছে। ভালো করে খেয়াল করবেন, একজন রাখালের ভিতরে যে পরিমাণ তাকওয়া পাওয়া যায় বর্তমান শিক্ষিত সমাজে এই পরিমাণ তাকওয়াও নাই। একজন রাখাল কি পরিমাণ তাকওয়ার পরিচয় দিয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই রাখাল, তোমার একটি বকরি আমার কাছে বিক্রি করে দাও, তোমার বকরি থেকে একটু দুধ দহন করে আমাকে খেতে দাও, আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা। হযরত উমরকে ওই রাখাল জবাব দেয়, ওগো উমর, এই রাখাল এই বকরির মালিক তো আমি না, এই বকরির তো আরেকজন মালিক আছে। হযরত উমর বললেন, তাকে পরীক্ষা করার জন্য বলতেছে। হযরত উমর রাখালকে আবার বললেন, যদি তুমি এঠাই পাবো তাহলে তোমার একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তাহলে তোমার মালিকও জানবে না, আমার প্রয়োজনও মিটাইলাম, তোমার প্রয়োজনও তুমি মিটাইতে পারলে। তখন ওই রাখাল বলে, ইয়া হাযা ফাআইনাল্লাহ, ওরে আল্লাহর বান্দা, তাহলে আল্লাহ কোথায়? কেউ জানবে না, কেউ জানবে না, কিন্তু একজন তো জানবেন, তিনি হলেন কে? আমাদের প্রভু আল্লাহ। যেখানে আমরা থাকি না কেন, যত কিছুই করি না কেন, সব বিষয়ের খবর একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। তখন রাখাল সে বলিষ্ঠ কণ্ঠের সুরে বলে দেয়, ওগো উমর, তাহলে আমার মালিক জানবে না ঠিক আছে, কিন্তু আমার এই মালিকের উপর তো আরেকজন মালিক আছে। এই জন্য বলতেছিলাম, একজন রাখালের ভিতরে যেই পরিমাণ তাকওয়া পাওয়া যায়, যেই পরিমাণ আল্লাহর ভয় একজন রাখালের ভিতরে ছিল, বর্তমান শিক্ষিত সমাজেও আমাদের মাঝে এরকম তাকওয়া পাওয়া যায় না। তাকওয়ার বড় অভাব, এই জন্য তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়ার ব্যাপারে আমি আপনাদেরকে যে ঘটনা শোনাইলাম, আল্লাহ তাআলা নিজেই তাকওয়া অবলম্বন করতে বলেছেন। এই কারণেই তো আমাদেরকে মাহে রমজান দান করেছেন, রোজাগুলি রাখতে বলেছেন, কারণ রোজা রাখার মূল উদ্দেশ্যই হলো তাকওয়া অর্জন করা। কারণ ভালো করে খেয়াল করবেন, এই মাহে রমজানে আপনি আমি যদি সারা দিন অনাহারে না থেকে ঘরের আড়ালে অল্প করে খেয়ে নেই, তারপরেও কিন্তু লোক সমাজে কেউ হয়তো দেখবে না, কিন্তু একজন দেখবেন, তিনি কে? আল্লাহ। তো সেই আল্লাহ যিনি দেখবেন, সেই আল্লাহর ভয় যদি আপনার আমার ভিতরে ঢুকাইতে পারি, এটাই হলো মুত্তাকির গুণ। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, তোমরা তাকওয়া অর্জন করো। এই কারণে আল্লাহ তাআলা মাহে রমজান আমাদেরকে দান করেছেন। সহিহ ইবনে খুজাইমার মধ্যে একটা হাদিস আছে, ওই হাদিসের মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রওয়ায়াত করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ফি আখিরি ইয়াউমিন মিন শাবান, অর্থাৎ শাবানের শেষের দিকে, রমজানের শুরু লগ্নের দিকে আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে এভাবে একসাথে জড়াও হয়ে তিনি একটা ভাষণ দেন। সেই ভাষণের মধ্যে আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর।
ও মানুষ, হে লোক সকল, জেনে রাখো তোমাদের সামনে এমন একটি মাস আসতেছে, এমন একটি মাস তোমাদের সামনে ছায়াপাত করতেছে, যেই মাস হলো শাহরুন আজিমুন, মহান মাস, শাহরুন মুবারাকুন, যেই মাসটা হলো অতি সম্মানের মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর পয়গম্বর বলেন, যেই মাসের মধ্যে এমন একটি রজনী আছে, যেই রজনীটা আল্লাহ তাআলার কাছে 1000 মাস অপেক্ষা অধিক উত্তম। এই কারণে এই মাসটা অনেক মূল্যবান মাস, অনেক ফজিলতের মাস, অনেক গুরুত্বের মাস, অনেক সম্মানের মাস। এই মাসের ফজিলতের ব্যাপারে আল্লাহর নবী বলতেছেন, এই মাসটা এমন মাস, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এটা এমন একটা মাস তোমাদের উপর ছায়াপাত করছে, যেই মাসটা জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান, যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা তোমাদের উপর রোজাকে ফরজ করেছেন, ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, এবং রাত্রি বেলার নামাজকে তোমাদের জন্য সওয়াবের ইবাদতের বানাইছেন। ইবাদত করবা, রাত্রিবেলা ইবাদত করবা, দিনের বেলা রোজা রাখবা। দিনের বেলা রোজাকে আল্লাহ ফরজ করেছেন, আর রাত্রের ইবাদতকে তোমাদের সওয়াব বানাইছেন। সেই আল্লাহকে তোমরা স্মরণ করো, ইবাদত করো। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, ওমান তাকাররাবা বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সাওয়া। এই মাসটার এমন গুরুত্ব, এমন ফজিলত, এই মাসের মধ্যে যেই ব্যক্তি একটি নফল ইবাদত করবে, একটি নফল আমল করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটি ফরজের সওয়াব দান করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এটা এমন একটা মহান মাস, এমন একটা সম্মানিত মাস, যেই মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি একটা নফল ইবাদত করে, আল্লাহ তাআলা তাকে একটা ফরজের সওয়াব দান করবেন। ওমান আদ্দা ফারিদাতান ফিহি কানা কামান আদ্দা ফারিদাতান ফিহি। যেই ব্যক্তি এই মাসের মধ্যে একটা ফরজ আদায় করবে, আল্লাহর নবী বলেন, সাবঈনা ফারিদাতান ফিমা সাওয়া। রমজানের বাহিরে 70টা ফরজের সওয়াব আল্লাহ তাআলা একটা ফরজের বিনিময় দান করবে। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারি, যে ব্যক্তি মাহে রমজান মাস পাইল, মাহে রমজান মাস পাওয়ার পরে একটি নফল ইবাদত করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা ফরজের সওয়াব দান করবেন। যেই ব্যক্তি একটি ফরজ আদায় করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় 70টা ফরজের সওয়াব দান করবেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমাদের উচিত এই মাসে বেশি বেশি নেক আমল করার দরকার আছে কিনা। এই জন্য এই মাসটা এখন পাইছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওরে মানুষ, তোমরা ধারণাও করতে পারবা না, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন অসংখ্য নিয়ামত দান করেছি। যদি নিয়ামত গুণা তোমরা গণনা করতে শুরু করো, তাহলে নিয়ামত গণনা শুরু করে কখনো শেষ করতে পারবে না। এমন অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর হুকুমগুলাকে মেনে। ঠিক তদ্রূপভাবে এই মাহে রমজান মাস, এটা আমাদের জন্য এক বড় নিয়ামতের মাস, ফজিলতের মাস। এই মাস আপনার আমার ভাগ্যে এখন আছে, পরবর্তীতে আসবে কি আসবে না সেই ব্যাপারে কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবে না। এই জন্য এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর হুকুম মেনে, নামাজ পড়ে, রোজা রেখে, যাকাত করে, হজ আদায় করে। আল্লাহর এই হুকুমগুলা যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে আদায় করতে পারে, তাহলে আল্লাহ পাকের তৈরি জান্নাতে সে প্রবেশ করতে পারবে। কারণ এটা এমন নিয়ামত আল্লাহ দান করেছেন। এই মাহে রমজানের নিয়ামতকে যদি আমরা
না শুকরিয়া করি, এই নিয়ামতকে যদি আমরা শুকরিয়া আদায় না করতে পারি, মাহে রমজানের গুরুত্ব বুঝে যদি আমল না করতে পারি, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা বলেন বান্দারে তোরে আমি যে নিয়ামত দান করলাম সেই নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় না করো, তাহলে আমি আল্লাহ তোমার থেকে সেই নিয়ামতগুলা ছিনিয়ে নিব। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আল্লাহ পাক নিজেই ঘোষণা দেন সেই নিয়ামতগুলা আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন। আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওরে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দান করেছি, সেই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় না করো, তাহলে আমি আল্লাহ তোমাদের সেই নিয়ামতগুলা চিনে নিব। আর যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া তোমরা সুন্দরভাবে আদায় করতে পারো, আল্লাহ পাক জানিয়ে দেন আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, कहर करे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदाद, नहीं कमाशो न करहो फरजिंदुजात। একজন ইমাম আল্লাহ পাঠাইছেন, রহমাতুল্লিল আলামিনকে পাঠাইছেন সতর্ককারী হিসাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন। শুধু অজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। জোরে জোরে কোন মারহাবা। যে আল্লাহ তাআলা এমন একজন রহমাতুল লিল আলামিনকে পাঠাইছেন, যাকে পাঠানোর মাধ্যমে আমাদেরকে সতর্ক করতেছেন। তাই তো নবীর হাদিসগুলো আমি আপনাদেরকে শোনা যাইতেছি, কারণ এই নবী এমন এক নবী আল্লাহ তাআলা পাঠাইছেন, যেই নবী আখিরাত কুল কায়নাত তামাম জাহানের জন্য রহমত স্বরূপ। আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে আল্লাহ তাআলা এই নবীকে পাঠাইছেন একমাত্র রহমত স্বরূপ, অতএব এই নবীর কথাগুলা কখনো মিথ্যা হতে পারে না। যেই ব্যক্তি নবীর কথাকে অস্বীকার করবে তার ঈমান ঠিক থাকবে না। এই জন্য আল্লাহর নবীর হাদিসগুলা আমি আপনাদেরকে শোনা যায়। এই মাহে রমজানের প্রথম রজনী যখন চলে আসে, নবী আমার হাদিসের মধ্যে জানিয়ে দেন ইজা দাখালা রমাদান, যখন রমজানের প্রথম রজনী শুরু হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরওয়াজাগুলা খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ তাআলা জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলা বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং আল্লাহ তাআলা এই মাহে রমজানের সম্মানার্থে শয়তানকে শৃঙ্খলাবন্দি করে ফেলে। আল্লাহ তাআলা এই মাসের কেমন সম্মান দিয়েছেন, এই মাসের সম্মানের বদৌলতে আল্লাহ তাআলা জান্নাতকে প্রতি বছর এক বছর ধরে সুসজ্জিত করতে থাকেন এই মাহে রমজানের জন্য। মাহে রমজানের প্রথম রজনী যখন চলে আসে, আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাতের সমস্ত দরওয়াজাগুলা খুলে দেন, জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলা বন্ধ করে দেন, এবং শয়তানকে শৃঙ্খলাবন্দি করে ফেলেন, যাতে করে আল্লাহর বান্দা বান্দি
বান্দিরা সুন্দরভাবে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতগুলা করতে পারে। এই জন্য মাহে রমজান পাওয়ার পর কোনো ব্যক্তি যদি ঠিক মতো আমল না করতে পারে, তার মতো হতভাগা এই দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। এই জন্য আমাদের উচিত এই মাহে রমজানের গুরুত্ব দেওয়া। কারণ কেমন গুরুত্ব দেওয়া, এই মাহে রমজান আসলে পরে আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানিয়ে দেন, যেই ব্যক্তি এই মাহে রমজান পাইল, মাহে রমজান পাওয়ার পর মাহে রমজানের রোজাটা ইমানের হালতে মাহে রমজানের রোজা রাখে এবং রাতের তারাবির নামাজগুলা সঠিকভাবে সওয়াবের নিয়তে আদায় করে, আল্লাহ তাআলা বলেন তার অতীতের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। এই জন্য এই মাহে রমজান আসার সাথে সাথে মাহে রমজানের গুরুত্ব বুঝতে হবে। মাহে রমজানের প্রথম দিকে আল্লাহ তাআলা জান্নাতকে খুলে দেন, জাহান্নাম বন্ধ করে দেন, শয়তানকে শৃঙ্খলাবন্দি করে দেন। মাহে রমজানের রোজা রাখতে আল্লাহ তাআলা আদেশ দেন। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানিয়ে দেন, তোমরা যেই ব্যক্তি মাহে রমজানের রোজাগুলা সঠিকভাবে আদায় করবে আর এই রোজায় তার জীবনের শেষ আমল হবে, আল্লাহর পয়গম্বর জানিয়ে দেন দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে জানিয়ে দেন, মাহে রমজান পাওয়ার পর তোমরা সাহরি করার মাধ্যমে রোজাগুলা পূর্ণ করবে। তাসাহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, কারণ এই সাহারির মধ্যে রয়েছে বারাকত। আমরা অনেকে আছি সাহারি না খেয়ে আমরা রোজা রাখতে চাই এবং মানুষের কাছে বলে আজকে না খেয়ে রোজা রাখছি। আরে না ভাই, আল্লাহর নবী তো বলতেছেন তোমরা রোজা রাখো, সাহারি খাওয়ার মাধ্যমে তোমরা রোজা রাখো। কারণ এই সাহারির মাধ্যমে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। কেমন বরকত রেখেছেন? আল্লাহর নবীর সাহাবীদেরকে আল্লাহর নবী বলেন, আমার সাথে আসো, হালুম্মা ইলাল গদা, তোমরা আমার সাথে আসো, আমার সাথে সাহারি করো। যায়েদ ইবনে হারেস, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত যায়েদ ইবনে হারেস বলেন, তাসাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর সঙ্গে সাহারি করেছি। এই সকল হাদিস দ্বারা বোঝা যায় যারা সাহারি করবে, এই সাহারি করনেওয়ালা ব্যক্তিদের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়, আল্লাহ তাআলা বরকত নাজিল করেন। এই জন্য আমরা সাহারির মাধ্যমে আল্লাহর বরকত অর্জন করব। আল্লাহর পয়গম্বর বলেন, আজ্জিলুল ইফতার, তোমরা ইফতারকে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে ইফতার করো। ওয়া আখিরুস সুহুর, এবং তোমরা সাহরিকে একটু বিলম্ব করে আদায় করো। নিয়ামাস সাহুরিয়াত তামার, আল্লাহর নবী বলেন এই সাহারির মধ্যে সবচেয়ে উত্তম সাহারি হচ্ছে খেজুর। এই জন্য আমাদের যাদের খেজুর আছে, সাহারি খাওয়ার পর 1-2টা খেজুর যদি আমরা সাহারির সময় খাইতে পারি, এটা আল্লাহর নবীর সুন্নত, এটার মধ্যে বরকত আছে। আমরা যারা পারি, সামর্থ্য আছে, আমরা যেন এই খেজুরের উপর আমল করতে পারি। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, ও আমার বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, নবীর হাদিসগুলো আমি আপনাদেরকে শোনা যায়। এটা এমন মাস আল্লাহ তাআলা দান করেছে, এই মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহর নবী বলেন তাকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দান করেন। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন, মান ফাত্তারা ফীহি সাইমা কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি, যেই ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার, ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
তিন নম্বর ওয়া কানা লাহু মিসলু আজরিহি শাইউন মিন গায়রি আইয়ুনতাকিসা মিন আজরিহি শাই। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ইফতার পারবো তাহলে কি করব? আল্লাহর নবী বলেন ইউতিল্লাহু হাযা সওয়াব মান ফাত্তারা সাইমান। যে ব্যক্তি কোনো ব্যক্তিকে ইফতার করাবে আলা মাসাকাতিল লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিন মাইন, চাই সেটা এক ডুক খেজুর হোক অথবা একটি খেজুর হোক অথবা এক গ্লাস পানি হোক, এক গ্লাস দুধ হোক, যার যতটুক সামর্থ্য আছে। একদম সামর্থ্য না থাকলেও আল্লাহর নবী বলেন এক গ্লাস পানিও যদি তোমার কাছে থাকে, আর এই এক গ্লাস পানি দ্বারা কোনো রোজাদার ব্যক্তিকে যদি তুমি ইফতার করাইতে পারো, তাহলে আল্লাহর নবী জানিয়ে দেন তোমাকেও এই তিনটি পুরস্কার দান করবেন। কয়টি পুরস্কার? তিনটি পুরস্কার। এক নাম্বার, আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিবেন। দুই নম্বর, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি করে দিবেন। তিন নম্বর, আল্লাহ তাআলা রোজাদারের সম পরিমাণ সওয়াব দান করবে। এই জন্য আমাদের উচিত বেশি বেশি ইফতার করানো। মাহে রমজান মাস চলতেছে, এই মাস আর পাবো কিনা, এই ফজিলত অর্জন করতে পারবো কিনা সন্দেহ আছে। এই জন্য আমাদের উচিত এই মাসে যেন বেশি বেশি মানুষদেরকে ইফতার করায়। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, মান সাকাহুল্লাহ, আল্লাহর নবী বলেন ওমান আশবাআ সাইমান সাকাহুল্লাহু তাআলা মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানিয়ে দেন যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে না নেওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি না যেতে পারবে ততক্ষণ পর্যন্ত তার কোনো পিপাসা মিটবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়ে দেন ওমান আশবাআ সাইমান সাকাল্লাহু তাআলা, যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করাবে, আল্লাহ তাআলা তাকে শরবত থেকে, হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবেন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসার্থ লাগবে না। লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত সে জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত তার কোনো পিপাসার্থ হবে না। এই হাদিস দ্বারা বুঝতে পারি আপনি আমি যদি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করাই, তাহলে আল্লাহ তাআলা এর বদৌলতে আপনাকে আমাকে এমন শরবত পান করাইবেন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কখনো পিপাসার্থ লাগবে না। এটা হলো রহমতের মাস। ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ ওয়া শাহরুল মুওয়াসাত। আল্লাহর নবী বলেন এটা হলো সবরের মাস, এটা হলো ধৈর্যের মাস। ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ, আর ধৈর্যের প্রতিদান হলো জান্নাত। ওয়া শাহরুল মুওয়াসাত, আর এটা হলো সহানুভূতির মাস। সহানুভূতির মাস কেমনে দেখেন, যারা নাকি ধনী আছে তারা তো কখনো উপাস থাকে না, রোজা ছাড়া তারা কখনো ক্ষুধা কি জিনিস অনুভব করতে পারে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন ধনীদের জন্য। এটা একটা শিক্ষা। এক মাস লাগাত যদি সে অনাহারে থেকে, তাহলে সে বুঝতে পারবে ক্ষুধার কি যন্ত্রণা। গরিব মিসকিন যারা আছে তারা যে না খায়া থাকে, তারার যে হক আছে সেটার ব্যাপারেও সে উপলব্ধি করতে পারবে। ধনীদেরকে সেই জ্ঞান বোঝার জন্য আল্লাহর নবী বলেন ওয়া শাহরুল মুওয়াসাত, এটা হলো সহানুভূতির মাস। ওরে ধনী, তুমি আজকে ও রোজা রেখে অনাহারে থেকে দেখো তোমার কেমন কষ্ট বোধ হয়, অথচ তোমার পাশে আজকে গরিব মেতিম মিসকিন যারা আছে তাদেরকে তুমি লক্ষ্য করো না, খেয়াল করো না। তাহলে তুমি কেমনে তুমি বুঝবা যে ক্ষুধার কি যন্ত্রণা আছে। এই ক্ষুধার যন্ত্রণা বোঝার জন্য আল্লাহ তাআলাই রোজার বিধান দিয়েছেন। এটা এমন একটা মাস, আল্লাহর নবী বলেন মান খাফফাফা আন মামলুকিহি
কানা লাহু গফারাল্লাহু লা। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি এই মাসে তার অধীনস্থ গোলামদের উপর, তার অধীনস্থ দিনমজুরিদের উপর তাদের কাজগুলাকে হালকা করে দিবে, যেই মালিক তার দিনমজুরিদের উপর তাদের কাজগুলা মাহে রমজান উপলক্ষে হালকা করে দিবে, আল্লাহর নবী বলেন আতাকাহু মিনান নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। এই জন্য আমাদের উচিত এই মাহে রমজানে আমরা যারা মালিক আছি, আমাদের অধীনস্থ যারা কাজকর্ম করে তাদের কাজগুলাকে একটু হালকা করে দেওয়া, এতে করে আল্লাহ তাআলা আপনার আমার জন্য নাজাতের বিনিময় রেখে দিছে। শুধু তাই নয়, এটা হলো এমন মাস যেই মাসের মধ্যে, যেই মাসের সম্মান এমনিতেই বাড়ে যায় নাই, এমনিতেই বেড়ে উঠে নাই। এটা এমন একটা মাস যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা তার কুরআনকে নাজিল করেছেন। আর কুরআন এটা এমন একটা কিতাব, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কুরআন হলো আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর থেকে আল্লাহর কাছে প্রিয় জিনিস হলো আল কুরআন। আর এই কুরআনের খাতিরে, এই কুরআনের সম্পর্ক যার সাথে হয়েছে তার সম্মানই আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। কেমনভাবে বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ তাআলা নিজে ইরশাদ করতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন এটা এমন একটা মাস যেই মাসের মধ্যে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। কোরআন যেই মাসের মধ্যে নাজিল হয়েছে, কোরআনের সাথে এই মাসের সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পাক এই মাসেরও সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। এই কোরআনের সাথে যার সম্পর্ক হবে, চাই সে নবী রাসূল হোক, ফেরেশতা হোক, কোনো সময় হোক, কোনো মানুষ হোক, কোনো ব্যক্তি হোক, কোনো সময় হোক, কোনো স্থান হোক, যার সাথে কোরআনের সম্পর্ক হবে আল্লাহ তাআলা তার মর্যাদায় বৃদ্ধি করে দিবে। যেমন আল্লাহ তাআলা এই মাহে রমজানে কোরআনকে নাজিল করেছেন, এই কারণে এই সম্মান, এই মাসের সম্মান অন্যান্য মাস থেকে বৃদ্ধি হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে যার সম্পর্ক হবে তার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবেন। এই কারণেই তো সমস্ত ফেরেশতা কুলের উপর হযরত জিবরাইলের সম্মান আল্লাহর কাছে অনেক প্রিয়। কেননা কারণ হযরত জিবরাইল আমিন এই কোরআনকে আল্লাহর নবীর নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী রূপে নবীর নিকট নিয়ে এসেছেন। এই কারণে জিবরাইল আমিনের সম্মান সমস্ত ফেরেশতা থেকে অনেক বৃদ্ধি পেয়ে গেছে। শুধু তাই নয়, এই কোরআন আল্লাহ তাআলা যেই নবীর উপর নাজিল করেছেন সেই নবীর সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। যেমন এই কোরআন নাজিল করেছেন আখাই নাম তাজদারে মদিনা রহমাতুল লিল আলামিনের উপর। এই কারণে সমস্ত নবী রাসূল থেকে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সম্মান অনেক বৃদ্ধি পেয়ে গেছে। শুধু তাই নয়, এই কোরআন যে স্থানের সাথে সম্পর্ক হয়েছে সেই স্থানের সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। যেমন এই কোরআন নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমা, এই কারণেই মক্কা শরীফের নামের উচ্চারণের সাথে আমি মক্কাতুল মুকাররমা বলি, কারণ মক্কাতুল মুকাররমা মানে পবিত্র শহর। এই মুকাররমা শব্দ কোরআনের খাতিরে আমি লাগাই, কারণ সেখানে কোরআন নাজিল হয়েছে। এই কারণে এই কোরআন যার সাথে সম্পর্ক হয়েছে সে তারই সম্মান আল্লাহ বৃদ্ধি করেছেন। এই মাহে রমজান মাস চলতেছে, এই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই কারণে এই মাসের সম্মান আল্লাহর কাছে বৃদ্ধি হয়ে গেছে। শুধু তাই নয়, এই কোরআন যে মদিনায় নাজিল হয়েছে সেই মদিনার নাম শুধু মদিনায় থাকে নাই, বরং সেই মদিনার নাম হয়ে গেছে মদিনাতুল মুনাওয়ারা, নূরের শহর হয়ে গেছে। এটা কোরআনের খাতিরে হয়েছে। শুধু তাই নয়, বরং এই কোরআন যেই সময় নাজিল হয়েছে সেই সময় আল্লাহর কাছে
কাছে অনেক প্রিয় হয়ে গেছে। কিভাবে প্রিয় হয়ে গেছে? এই কোরআন যেই রজনীতে নাজিল করেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কোরআন আল্লাহ তাআলা যেই রাতে নাজিল করেছেন, সেই রাতের সম্মান আল্লাহ তাআলা 1000 মাস অপেক্ষা অধিক উত্তম করে দিছে। এই জন্য এই কোরআনের সম্পর্ক যার সাথে হবে, আল্লাহ তাআলা তার সম্মানই বৃদ্ধি করে দিবেন। যে স্থানে হবে সেই স্থানই আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। এই জন্য মাহে রমজান মাস চলতেছে, আপনার আমার উচিত বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআনুল কারীম খতম করা। কারণ এই কোরআনের খাতিরে কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার আমার জন্য শাফায়াত করে জান্নাতে পৌঁছায় দিবেন। এই কারণেই তো একজন কোরআনের হাফেজের সম্মান, একজন কোরআনের হাফেজের সম্মান আরেকজন সাধারণ মানুষকে যদি একত্রে রাখা হয়, তাহলে কোরআনের হাফেজের সম্মান অনেক দাম। কি কারণে? কারণ কাল কিয়ামতের ময়দানে একজন কোরআনের হাফেজকে বলা হবে, ইকালু লিসাহিবিল কোরআন। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানিয়ে দেন, কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। জোরে জোরে কান আল্লাহু আকবার। কোরআনের হাফেজকে বলা হবে, ওগো কোরআনের হাফেজ, দুনিয়াতে তুমি যেভাবে তার তিলের সাথে তেলাওয়াত করেছিলে, আজকে তুমি এক এক আয়াত করে তেলাওয়াত করো, আর এক এক সিঁড়ি উপরের তুমি ওঠো। তোমার আয়াত তেলাওয়াত যেখানে শেষ হবে, তুমি তোমার জান্নাতের সেই উচ্চ শিখরে পৌঁছে যাবে। এই কারণে আপনার আমার উচিত বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে, আল্লাহ তাআলা তার সম্মান তত বেশি বৃদ্ধি করে দিবেন। এই কোরআন যে পড়বে, আল্লাহ তাআলা এই কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা তাকে এমন নেকি দান করবেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান ক্বারাআ মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর কোরআন থেকে, আল্লাহর কিতাব থেকে একটি হরফ, মান ক্বারাআ হরফান মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফ পড়বে, একটি হরফ তেলাওয়াত করবে, আল্লাহর নবী জানিয়ে দেন, ফালাহু বিহি হাসানা, আল্লাহ তাআলা তার জন্য এক একটি নেকি বরাদ্দ করে রেখেছেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর আল্লাহ তাআলা এক একটি নেকির বদৌলতে 10টি করে নেকি আপনার আমার আমলে দান করবেন। আল্লাহর নবী এই কারণেই বলেছেন, আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম হারফুন। এখানে 3টি শব্দ আছে, এই 3টি শব্দ মিলে একটি হরফ নয়। ওয়ালাকিন, আল্লাহর নবী বলেন, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটি হরফ, মিম একটি হরফ, লাম একটি হরফ। অতএব এই 3 হরফ যেই ব্যক্তি একসাথে আদায় করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় 3 দশকের 30টি নেকি অর্জন করে ফেলবে। আল্লাহ তাআলা তার আমল নামায় 30টি নেকি সংযুক্ত করে দিবেন। এই জন্য মাহে রমজান মাস পাওয়ার পরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। এই কোরআনের বদৌলতে আল্লাহর কাছে আপনি আমি অনেক দামি হতে পারবো। এই কোরআনের মাসের মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার উপর যাকাতকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিতেছেন, ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। ক্বালাল্লাহু তাআলা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি ওয়া খায়রান ওয়া আ'যামা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন, রে মানুষ, তুমি যাকাত আদায় করো, নামাজ আদায় করো, যাকাত আদায় করো। ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা,
আমি আল্লাহ তাআলা তোমার কাছে কর্জে হাসানা চাই, আমি আল্লাহ তাআলা তোমার কাছে করজ চাই। আল্লাহ তাআলা বুঝাইতে চান এই করজ দ্বারা কি উদ্দেশ্য। আল্লাহ তাআলা আপনার আমার কাছে ঋণ চাইতেছে, অথচ আল্লাহ তাআলা এক জায়গায় বলেন আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলেন দুনিয়ার, আমরা হলাম গরিব। তাহলে আল্লাহ তাআলা ধনী হয়ে আপনার আমার কাছে যাকাত চাইতেছে, আপনার আমার কাছে কর্জে হাসানা চাইতেছে। এর কারণ কি? এর কারণ হলো আল্লাহ নিজের জন্য চাইতেছে না, বরং যাকাত চাইতেছে গরিব কাঙ্গালদের হক আদায় করার জন্য। আল্লাহ তাআলা গরিব মিসকিনদের জন্য করজ চাইতেছে। আপনি আমি যদি আপনাকে আমাকে আল্লাহ তাআলা যতটুকু সম্পদ দিয়েছেন সেই সম্পদ যদি গরিব মিসকিনকে তাদের হকগুলো আদায় করে দেয়, আল্লাহ তাআলা বলেন বান্দারে কাল কিয়ামতের ময়দানে তাজিদুহু মিন ইনদিল্লাহ, তুমি তোমার এই আমলের প্রতিদান কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছ থেকে পেয়ে যাবে। এই জন্য আমাদের উচিত বেশি বেশি যাকাত আদায় করা। এই মাহে রমজান মাস চলতেছে, আমাদের যাদের উপর যাকাত ফরজ হয়েছে আল্লাহর এই বিধানকে যাকাত ফরজ আদায় করা, আল্লাহর এই বিধানকে মূল্যায়ন করা। কারণ আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো, যাকাত দান করো, নামাজ আদায় করো, যাকাত আদায় করো। কারণ তোমরা যদি যাকাত আদায় করো কাল কিয়ামতের ময়দানে এগুলা আমার কাছ থেকে পেয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে জানিয়ে দেন আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত। ওরে মানুষ, তোমরা কি জানো না, তোমরা কি এই কথা কখনো চিন্তা করো না, তোমরা যে যাকাত আদায় করো, তোমরা যে সদকা আদায় করো, তোমরা যা কিছু দান করো সেটা আমি আল্লাহ গ্রহণ করি। আল্লাহর নবী হাদিসের মধ্যে কথাই জানিয়ে দেন যেই ব্যক্তি যাকাত আদায় করবে, যাকাত আল্লাহর কাছে পৌঁছার আগে আগে, যাকাত একজন ফকিরের হাতে পৌঁছার আগে আগে আল্লাহর দরবারে পৌঁছে যায়। এই কারণে আপনার আমার উচিত এই হকগুলা সঠিকভাবে আদায় করে দেওয়া। আল্লাহ তাআলা বলেন যাকাতের ফজিলতের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দেন মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা। আল্লাহ তাআলা বলতেছেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা বলতে চান ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যেই পরিমাণ সম্পদ দান করেছি, তোমাদের সেই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো। যদি একটি টাকা আমি আল্লাহর রাস্তায় দান করতে পারো, এই এক টাকার বিনিময়ে আমি কাল কিয়ামতের ময়দানে তোমাকে আমি একটি শস্যদানা রূপান্তরিত করব। একটি শস্যদানার মধ্যে যার মধ্যে রয়েছে 100টি করে শস্য দানা রয়েছে, প্রতিটি দানার মধ্যে রয়েছে 100টি করে শস্য দানা। এবং কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা যদি চাই এই 700 দানা থেকে তোমাকে আমি হাজার হাজার টাকা দান করতে পারি। আল্লাহ তাআলা বুঝাইতে চান মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যাকাত শব্দের আরেকটা অর্থ হচ্ছে পবিত্র করা। আল্লাহ তাআলা বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতাও তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। ও আমার পয়গম্বর, আমার বান্দা বান্দীদের থেকে আপনি তাদের যাকাতগুলা আদায় করুন, কারণ এর মাধ্যমে আমি তাদের সম্পদগুলা পবিত্র করে দেয়। যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা সম্পদের পবিত্র করে দেন। এবং আল্লাহর নবীকে বলেন ওগো আমার পয়গম্বর,
এবং আপনি তাদের জন্য দোয়া করুন, নিশ্চয়ই তাদের দোয়া আপনার জন্য সান্ত্বনাদায়ক, তাদের দোয়া কবুল করা হবে। এই কারণে যাকাত যাদের উপর ফরজ হয়েছে আমরা যাকাত দিয়ে দিব। আল্লাহ তাআলা ঘোষণা করে জানিয়ে দেন, যাকাত 8 শ্রেণীর ব্যক্তিদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। যাকাত 8 শ্রেণীর ব্যক্তিদেরকে যাকাত দেওয়া জায়েজ আছে। এই 8 শ্রেণী ব্যক্তি কেবলমাত্র যাকাত খাইতে পারবে। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। আল্লাহ তাআলা জানান দেন, 1 নম্বর হলো ওই ফকিরকে যাকাত দেওয়া হবে যেই ফকিরের কোনো অর্থ সম্পদ নাই। 1 নম্বর যাকাতের কাজ হলো ফকিরকে দেওয়া। 2 নম্বর ওয়াল মাসাকিন, আল্লাহ তাআলা বলেন মিসকিনকে আমরা যাকাত দিব। 3 নম্বর ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাতের কাজে নিয়োজিত আছে তাদেরকে আমরা যাকাত দিব। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাকাত যাদের খাওয়ার যারা যোগ্য, চিত্তাকর্ষকভাবে যারা যাকাত খেতে চায়, যারা হকদার, তারাই যাকাত খাইতে পারবে। 5 নম্বর আল্লাহ তাআলা জানিয়ে দেন ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত আছে, যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে যাকাত দিবা। 5 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াফির রিকাব, যারা দাস দাসী গোলাম তাদেরকে তোমরা যাকাত দিবা। ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আছে তাদেরকে তোমরা যাকাত দিবা। শুধু তাই নয়, এবং যারা ওবনিস সাবিল, যারা নাকি সফর মুসাফির করে, মুসাফিরদেরকে যাকাত দেওয়া জায়েজ আছে। তাহলে আমরা বুঝতে পারলাম ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহ তাআলা বুঝাইতে চান এই 8 শ্রেণীর ব্যক্তিদেরকে তোমরা যাকাত দিবে। এটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা ফরজ বিধান। 1 নম্বর ফকিরকে যাকাত দেওয়া যাবে, 2 নম্বর মিসকিনকে, 3 নম্বর যারা যাকাতের কাজে নিয়োজিত আছে, 4 নম্বর আল্লাহ তাআলা বলেন চিত্তাকর্ষকভাবে যারা যাকাত খাওয়ার হকদার। 5 নম্বর আল্লাহ তাআলা বলেন যারা নাকি দাস দাসী আছে, গোলাম আছে, তাদেরকে আজাদ করার জন্য তাদেরকে যাকাত দেওয়া যাবে। 6 নম্বর আল্লাহ তাআলা বলেন যারা নাকি ঋণগ্রস্ত। 7 নম্বর আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় আছে, আল্লাহর রাস্তায় যারা আছে তাদেরকে যাকাত দিবা। 8 নম্বর খাত হলো যারা নাকি মুসাফির, তাদেরকে তোমরা যাকাত দিবা। আল্লাহ তাআলা আমাদেরকে এই যাকাতগুলা সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। পক্ষান্তরে যে ব্যক্তি যাকাত দিতে পারবে না, আল্লাহ তাআলা বলেন যারা যাকাত আদায় করবে না তাদের ব্যাপারে বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও আমার পয়গম্বর, যারা যাকাত আদায় করবে না তাদের সম্পদগুলা যারা পঞ্জীবিত করে রাখবে, ধন সম্পদগুলা স্বর্ণ রূপাকে যারা পঞ্জীবিত করে রাখবে, ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও আমার পয়গম্বর, যারা তাদের সম্পদের যাকাত আদায় করবে না আপনি তাদের জন্য কঠিন আযাবের সুসংবাদ জানিয়ে দেন। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। কারণ ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মাজা মা কুনতুম তাকনিজুন। কিয়ামতের ময়দানে যারা যাকাত আদায় করছে না তাদেরকে বলা হবে তুমি যে তোমার মালের যাকাত আদায় করো না, এই সম্পদ কাল কিয়ামতের ময়দানে জিহ্বার মধ্যে ললাট হয়ে, পার্শ্ববর্তী হয়ে, পিঠের মধ্যে হয়ে আল্লাহ তাআলা বিষাক্ত সাপ করে আপনার আমার গলার মধ্যে বেরিয়ে দিবেন এবং বলতে থাকবেন আজকে তুমি তোমার সেই স্বাদ আস্বাদন করো যেই সম্পদের তুমি যাকাত আদায় করতে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যাকাত যারা আদায় করে না তাদের ব্যাপারে জানিয়ে দেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমা
ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, ও আমার ভাইরা দিলের কানটা লাগায় শুনুন, যারা সম্পদের যাকাত আদায় করবে না, কাল কিয়ামতের ময়দানে সেই সম্পদকে বেরি পড়ায় বিষাক্ত সাপের রূপ ধারণ করা হবে, যেই সাপের আকরা লাহু যাবিবাতান। আল্লাহর নবী বলেন, যেই সাপের মধ্যে দুইটা কালো চক্ষু বিশিষ্ট রেখা থাকবে, ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, যেই সাপ কাল কিয়ামতের ময়দানে এই সম্পদকে বিষাক্ত সাপ বানাইয়া আপনার আমার গলার মধ্যে পেঁচাইয়া দেওয়া হবে। পেঁচিয়ে দেওয়ার পর সেই সম্পদ বলতে থাকবে, সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা ওয়া আনা কানজুক। সেই সাপ আপনার আমার গলার মধ্যে পেঁচায় দেওয়ার পরে সেই সম্পদ কাল কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে আপনার আমার চাল গলার মধ্যে, আপনার আমার মুখের মধ্যে, চোয়ালের মধ্যে এভাবে খাইতে থাকবে, চোয়ালগুলাকে এভাবে খাবলাতে থাকবে। শুধু তাই নয়, এবং বলতে থাকবে, সুম্মা ইয়াকুলু আনা মালুকা ওয়া আনা কানজুক, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই গুপ্ত সম্পদ, যেই সম্পদ তুমি গরিবের হকগুলা তুমি আদায় করে দিয়েছিলে না, সেই সম্পদ আজকে আমি গরিবের হকগুলা আজকে আমি বিষাক্তর সাপ হয়ে তোমাকে কামড়াবো। আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিবেন। এই কারণেই তো আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানিয়ে দেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা বুঝাইতে চান, এই আয়াতের সারমর্ম হলো, আমাদের যাদেরকে আল্লাহ তাআলা সম্পদের মালিক বানাইছে, কিন্তু বানানোর পর এই সম্পদ আমরা আল্লাহর রাস্তায় যারা দান না করে মনে করে এটাই ভালো হক করছি, আল্লাহ বলেন বাল হুয়া শাররুল লাহুম, না না মানুষ, এটা তোমাদের জন্য ভালো না, বরং এটাই তোমাদের জন্য খারাপ। কারণ কাল কিয়ামতের ময়দানে এই সম্পদকে সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি, তোমাদেরকে বেরি পরে দেওয়া হবে, মা বাখিলু বিহি, যেই সম্পদ নিয়ে তোমরা কৃপণতা করতে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সেই সম্পদকে তোমাদেরকে বিষাক্ত সাপ বানিয়ে দেওয়া হবে, সেই সম্পদ তোমাদেরকে ছুবল মারতে থাকবে। এই জন্য আমাদের উচিত যাকাতগুলা সঠিকভাবে আদায় করে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে যাকাত আদায় করে দেওয়ার তৌফিক দান করুন। এই মাসের একটি ফজিলত আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর এই লাইলাতুল কদরের মধ্যে কুরআনকে নাজিল করেছি। এই লাইলাতুল কদরের ফজিলত আল্লাহর কাছে কেমন আল্লাহ তাআলা জানিয়ে দেন নবীকে, ও আমার পয়গম্বর তুমি কি জানো নাকি লাইলাতুল কদর, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর এটা কেমন জিনিস তুমি কি জানো নাকি? ও আমার হাবিব, তুমি এই কথা আমাকে জানিয়ে দাও, লাইলাতুল কদর এটা কি জিনিস জানো নাকি? জেনে নাও, লাইলাতুল কদর হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা এমন একটা রজনী, এমন একটা বরকতপূর্ণ রজনী, যে রজনীটা আল্লাহর কাছে হাজার মাস অপেক্ষা অধিক উত্তম। এই কারণে এই মাহে রমজানের আগামী সামনে লাইলাতুল কদর আসতেছে, এটা লাইলাতুল কদরকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি, কারণ এই লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়ে দেন, তাহাররু ফিল ভিতরি তাহাররু লাইলাতুল কদরি মিনাল আশরিল আওয়াকিরি। আল্লাহর নবী বলেন, লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকে তোমরা তালাশ করতে থাকো, কারণ এই রজনীটা আল্লাহর কাছে এমন ফজিলতের, যেই রজনীটার মধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে হাজার হাজার ফেরেশতাদেরকে নামায় দেন। নাজালা ফি কাবকাবাতিম মিনাল মালাইকি, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা আসমান থেকে হাজার হাজার ফেরেশতাদেরকে নামায় দেন লাইলাতুল কদর, যারা এই কদরের রজনীতে আল্লাহর জিকির করে দণ্ডায়মান হয়ে ইবাদত করে, ওই ফেরেশতারা তাদের সাথে সাথে আমিন বলতে থাকে, তাদের সাথে সাথে নামাজের মধ্যে শামিল হয়। এই কারণে সামনে লাইলাতুল কদর আসতেছে, এই লাইলাতুল কদর পাওয়ার একমাত্র ভালো আমল হচ্ছে এতেকাফ করা, এতেকাফের মাধ্যমেই এটা সম্ভব। আর যেই ব্যক্তি এই শেষ দশকের
এতেকাফ করতে পারবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়ে দেন, কোনো ব্যক্তি যদি মাহে রমজানের শেষ দশকে এতেকাফ করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 2টি হজ এবং উমরার সওয়াব দান করবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমজানের এতেকাফ করার তৌফিক দান করুন।